আসসালামু আলাইকুম। একটা বিষয় আমরা আজকের ক্লাসে একটু স্কিপ করে গেছিলাম, সেটা আসলে ডেটা ভ্যালিডেশন। হ্যাঁ, ভ্যালিডেশনের কাজ কি বলছিলাম যে আসলে আমি আমার ডেজিগনেশনের মধ্যে যদি কোনো একটা বানান এনিহাউ ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমি যখন ফিল্টার করতে যাব তখন কিন্তু আমার এক্স্যাক্ট রেজাল্টটা শো করবে না। তো সেই দিক থেকে আমরা আগে থেকেই যদি সকল ডেটাগুলা বা সকল ডেজিগনেশনের নামগুলো যদি আগে থেকে লিখে ডেটা ভ্যালিডেশন করে রাখি, তাহলে আমাদের এই সমস্যাটা আর হবে না। তো সেইটা কিভাবে করা যায় চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি এখানে ডান পাশে জাস্ট ডেজিগনেশন লিখে একদম বেশ কিছু ডেজিগনেশন এখানে লিখছি। হ্যাঁ, এবং এই সকল ডেজিগনেশনগুলোর আমি একটা নাম দিছি চ্যাট বক্স, সরি, নেম বক্সে। সেটা হচ্ছে ডেজিগনেশন। হ্যাঁ, যে ডেজিগনেশন নামে আমি এই সকলগুলোর নেম বক্সটা আমি সিলেক্ট করছি। এখন এখানে পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমি কোথায় ডেটা ভ্যালিডেশন করতে চাই, সেটা হচ্ছে এই সেলটাতে, মানে B2, এই সেলটাতে আমি হচ্ছে ভ্যালিডেশন করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? ডেটা ভ্যালিডেশনে যেতে হবে। ডেটা ভ্যালিডেশনে যে এখানে অ্যালাউ, দ্যাট মিনস আমি কিভাবে এটা দেখতে চাই। আমি চাই হচ্ছে লিস্ট আকারে নিচের দিকে আসবে। এবং তারপর হচ্ছে সোর্স। সোর্স কোথায় থেকে? সোর্স হচ্ছে ডেজিগনেশন ইকুয়াল ডেজিগনেশন। এখন আমি ওকে করে দিলেই দেখেন এখানে একটা মার্ক চলে আসছে, যেটাকে আমি ক্লিক করলে দেখেন আমার কিন্তু ডেজিগনেশন চলে আসছে। তো আমরা বারাক ওবামা তার ডেজিগনেশন দিয়েছিলাম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এই জিনিসটা আমরা যদি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ পর্যন্ত নেই, তাহলেই কিন্তু ওভারঅল বিষয়টা কিন্তু চলে আসবে আর কি। হ্যাঁ, তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে আসলে বুঝতে পারছেন। থ্যাংক ইউ।